বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া মানেই আন্দোলন সংগ্রামের দৃঢ় প্রতীক। কিন্তু রাজনীতির কোলাহলের আড়ালে আরেকটি অধ্যায় নীরবে গড়ে উঠেছিল বাংলাদেশ আধুনিকের ক্রীড়াঙ্গনের ইতিহাস। সেই ইতিহাসের এক অনুচ্চারিত কারিগর ছিলেন খালেদা জিয়া নিজেই। তার চিরবিদায়ের পর দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মাঠের আলো নিভে গেছে যেন এক মুহূর্তের জন্য। ক্রীড়াপ্রেমীরা হারিয়েছেন এমন একজন মানুষকে, যিনি সামনে না থেকেও খেলাধুলার ভবিষ্যৎ নির্মাণে রেখে গেছেন স্থায়ী ছাপ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক রূপান্তরের বীজ রোপিত হয়েছিল মূলত তার শাসনামলেই। বিশেষ করে 2001 থেকে 2006 এই সময়টাকে দেশের ক্রীড়া ইতিহাসের এক টার্নিং পয়েন্ট বললে ভুল হবে না। দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বুঝেছিলেন একটি জাতির আত্মবিশ্বাস গড়ে ওঠে মাঠের সাফল্য দিয়েই। এই ভাবনা থেকেই ক্রীড়াঙ্গনের দায়িত্ব তিনি তুলে দেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কাঁধে। রাজনীতির বাইরে রেখে কোকোকে সম্পৃক্ত করেন ক্রিকেট ও ক্রীড়া উন্নয়নের কাজে। ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মাধ্যমে শুরু হয় দেশের ক্রিকেটে আধুনিকতার ছোঁয়া। বোলিং মেশিন, উন্নত অনুশীলন পদ্ধতি, খেলোয়াড়দের জন্য নতুন সুবিধা, এসবই ছিল তখন বাংলাদেশের ক্রিকেটের নতুন ধারণা। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কোকো ক্রিকেটকে রূপ দেন প্রাতিষ্ঠানিকভাবে। তার নেতৃত্বেই মিরপুর স্টেডিয়াম ধীরে ধীরে পরিণত হয় দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্রে। আজকের হোম অফ ক্রিকেটে এই পরিচয়ের পেছনে রয়েছে সেই সময়ের পরিকল্পনা ও সাহসী সিদ্ধান্ত। শুধু ঢাকা নয়, ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণে বাড়ানো হয় সরকারি বরাদ্দ। এসব ভেন্যু ঘিরেই নতুন প্রাণ পায় ঘরোয়া ক্রিকেট। জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলোয়াড়েরা পেতে শুরু করেন আধুনিক সুযোগ সুবিধা। এই সময়েই নতুন করে সাজানো হয় হাই পারফরমেন্স ক্রিকেট কাঠামো, বিদেশি কোচ নিয়োগ, বয়সভিত্তিক দল গঠন, তৃণমূল থেকে প্রতিভা খোঁজার পরিকল্পনা, সব মিলিয়ে গড়ে ওঠে একটি শক্ত ভিত। সেই ব্যবস্থার ফসল হিসেবে পরবর্তীতে জাতীয় দলে উঠে আসেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকারা। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও পেয়েছিল সোনালী সময়। 2003 সালে দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের একমাত্র সাফ শিরোপা আসে খালেদা জিয়ার শাসনামলেই। সেই জয় আজও দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের পরিচিতি বাড়াতে ছিল তার প্রত্যক্ষ ভূমিকা। 1993 সালে ঢাকায় সাফ গেমস আয়োজন, 2003 সালে দেশের মাটিতে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ এবং 2004 সালে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন। এসব আয়োজন বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করে। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের পেছনেও ছিল সেই ধারাবাহিক পরিকল্পনার একটি অংশ। খালেদা জিয়া হয়তো নিজে নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখতে পারেননি, তবে দূর থেকে দিয়েছেন দিক নির্দেশনা। একজন রাষ্ট্রনায়ক থেকে ক্রীড়াঙ্গনকে দিয়েছেন ভবিষ্যতের পথনকশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।